বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফায়দা রান্নাঘরে আমি একটা পাক নিয়ে আসছি। এই রেসিপিটা হচ্ছে আপনার সুইট চিলি সস। এটা আপনার বিভিন্ন চাইনিজ পাকে বিভিন্ন পাকে লাগে এবং যে কোনো ভাজা পোড়ার মধ্যে এটা খাওয়া যায়, খাওয়ার মধ্যে ব্যবহার করা যায়। সিঙ্গারা, পুরি, যে কোনো কাবাব, যে কোনো ভাজা পোড়ার মধ্যে এই জিনিসটা খুব ভালো মতোই খাওয়া যায়। আর এটা দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে, আর ঘরে নিজে বানায় নিলে অনেক সাশ্রয় হয়। যার কারণে আপনারা দেখলেন আমি এই যে একটা প্যান বসাই দিছি চুলার মধ্যে। প্যানের মধ্যে পানি দিয়ে আমি ওটার মধ্যে মরিচের ফাঁকি দিয়ে দিছি। আমি দানা দানা অবস্থায় দিছি, মরিচের ফাঁকি না হতো। যেটা চিলি ফ্লাক্স আছে, চিলি ফ্লাক্সটা আমি ব্যবহার করছি। আমি দোকানে দেখছি, আমি যেই মাপের আমি 1.5 লিটারের মতো বানাইছি, 1.5 লিটার কিনতে গেলে 300-400 টাকা লাগা যায়, আর 30-40 টাকা দিয়ে ঘরে বানায় নেওয়া যায়। তো চিন্তা করেন কত টাকা বেশি যায়। তাহলে অপচয়কারী তো শয়তানের বন্ধু। এজন্যে ভাই নিজের হাতে বানায় নেওয়া জিনিসটা ওটা এমনিতে একটু পিওর হয়। নিজে খাওয়ার জন্য তো আমি খারাপ জিনিস দিয়ে তৈরি করবো না। আর বিক্রির জন্যে বিক্রি করে, ওটা খাওয়ার জন্যে তারা বিক্রি করে না। মানুষ কিনে নেয়, মুখরোচক কত কিছু আবিজাবি দিয়া দেয়। এই জন্যে সবচেয়ে উত্তম হয়েছে ঘরে নিজেরটা নিজে বানায় নেওয়া। এই জন্যে আমি এই সসটা ঘরে বানায় নিতেছি, একদম সহজ উপকরণ দিয়া এটা বানানো যায়। এটা আহামরি কিচ্ছু লাগে না, আপনার কোনো পেঁয়াজ গোস কিচ্ছু নাই। আপনার এখানে আমি চিলি ফ্লাক্স দিছি। আমি এখন একটু গরম, হালকা একটু গরম হইলে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিব। তারপরে আমি ভালো মতো জাল দিয়া ফুটাইয়া নিয়া পরে এটা গাঢ় করার জন্যে হোয়াইট ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার মিশাইয়া আস্তে আস্তে দিমু আর লাড়া দিমু। একদম সহজ ব্যাপার, একটা সিম্পল ব্যাপার। তারপরে এটা বোতলে ভরলে এটা একটা উন্নত মানের সুইট চিলি ফ্লাক্স হয়ে গেল গা, সুইট চিলি সস হয়ে যাব। আগে তো ছিল চিলি ফ্লাক্স, এখন হয়ে যাব চিলি সস। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আমরা দোকান থেকে কিনা আনি, অনেক টাকা পয়সা অপচয় হয়ে যায়। এই জন্য অপচয়টার থেকে আমরা যদি না কইরা কিছু পয়সা, আমরা এই যে কর্নফ্লাওয়ারটা দেখেন, আমার 2 সিস্টেমের কর্নফ্লাওয়ার আছে। তারপরে আরও ভালো ভালো কর্নফ্লাওয়ার বাজারে পাওয়া যায়। কর্নফ্লাওয়ার নিজেরা বানায়ও নেওয়া যায়, ভুট্টা দিয়ে নিজেরা বানায়ও নেওয়া যায়। এই জন্যে ভাই আমরা নিজেরা বানায় নেই। যদি কিছু টাকা সাশ্রয় হয়, আমরা গরিব মিসকিনদের সদকা করি কিছু টাকা। আমরা যদি গরিব মিসকিনদের সদকা করি, সদগায়ে জারিয়া ভাই। মৃত্যুর পরে আমি যদি 5 তলা 10 তলা বাড়ি রেখা যাই, ওগুলা আমার কাছে যায় পৌঁছবো না, ওগুলার থেকে আমি কোনো নেকি পাবো না। আমি যদি এখন কিছু সদগা করে থুয়ে যাই, তাইলে মৃত্যুর পরও সদগায়ে জারিয়ার নেকি আমার আমল নামায় চলে যাব এবং যাইতেই থাকবো। আমি মসজিদে কিছু টাকা দেই, মাদ্রাসায় কিছু টাকা দেই, একটা এতিম বাচ্চা পড়তেছে ওখানে কিছু টাকা দেই। দেখেন এটার মাপজোপ দেখবেন বিভিন্নভাবে আপনার এই মা বোনেরা বইলে থাকে। এই জন্য আমি আর মাপজোপ বললাম না। আমি 1.5 লিটার বানামো। আমার কথা হইছে ঝাল, টক, মিষ্টি, 3টার কম্বিনেশন যদি এক হয় আর ঘনত্বটা যদি এক হয়, তখন সুইট চিলি সস হয়ে গেল। আপনারা ঘনত্বটা আর জালটা আমার এনে হালকা, আমি মরিচ দেওয়ার সময় একটু বেশি পড়ে গেছে মরিচ, যার কারণে আমি 1 লিটার বানাইতাম, এখন আমার 1.5 লিটার বানানো লাগতেছে।
এই জন্যে ভাই আপনাদেরকে বলি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আল্লাহ পাকের হুকুম মানব, হুজুর সাল্লাহ সাল্লামের তরিকায় চলব। দুনিয়া আখেরাতের কামিয়াবি আল্লাহ পাক আমাদেরকে দান করবে। হ্যাঁ, দুনিয়াতে আমরা আসছি এমনি এমনি আসি নাই। হ্যাঁ, কুনতুম খাইরা উম্মতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে, বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে যে তুমি নিজে সৎ পথে থাকো, নেক আমল করো, অন্যকেও দাওয়াত দাও। এই জন্যে ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই কথাগুলো বলি, উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের হুকুমটা আমি একটু হলেও মানার চেষ্টা করি। হ্যাঁ, এই যে দেখেন আমি হোয়াইট ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার মিশাইয়া আমি এই যে দিতেছি, ঘনত্ব অনুযায়ী আপনারা লাগলে বেশি কম করবেন। হ্যাঁ, কে কীরকম ঘন চান ওইভাবে আপনারা করবেন। মানে এই জিনিসটা কর্নফ্লাওয়ারটা আপনার দিয়া একদম পুরা গাঢ় করে লাগতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার যদি কোন যে না আমি মিডিয়াম সাইজের রাখবো, সেটাও পারবেন। এটা যার যার মানে হাতের উপরে, এটা আহামরি কিছু না ভাই, একদিন 2 দিন দেখলে আপনারা সবাই পারবেন, একদম সহজ জিনিস। এই যে দেখেন আমি, আমার মনে হয়েছে যে চিনিটা আরেকটু লাগবো, আমি আরেকটু চিনি দিয়ে নিছি। হ্যাঁ, আরেকটু চিনি দিয়ে নিছি, এখন আমার সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা বানাইবেন, টাকা পয়সাও বাইসে যাইব। হ্যাঁ, আপনার জিনিসটাও খাঁটি পাইবেন, পিওর পাইবেন। আপনি নিজের হাতে বানাইবেন, মনের একটা স্যাটিসফ্যাকশন থাকবো। হ্যাঁ, আর ঘরে বাচ্চা কাচ্চা যারা খাইব তারা বলবো যে না বাসার থেকে এটা তৈরি করছে, তারা একটু আনন্দ পাইবে এটা খাওয়ার সময়। হ্যাঁ, আর টাকা পয়সা তো বাইসেই গেল, আমরা প্রয়োজনে হন থেকে কিছু পয়সা আমরা সৎগায় করে দিলে, হ্যাঁ, আমরা সৎগায়ে দাঁড়িয়ে আর সবটা পাইমু। এই যে দেখেন আমি মনে করছি যে আরেকটু ঘনত্ব দরকার, আমি এই যে আরেকটু দিতেছি। এটাতে আপনার টকটাও আর একটু বাড়বো, কারণ এনে হোয়াইট ভিনেগারও একটু লাগছে, আবার আপনার কর্নফ্লাওয়ারও আর একটু লাগছে। এই যে আমি ভাবতেছি ইনশাল্লাহ আমার এটা ঘনত্ব সব কিছু মিলে আমার যেই পরিমাণ আমি চাই ওই পরিমাণ আমার হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন এই যে বোতলজাত করে আপনাদেরকে দেখাইতেছি। এই জন্যে ভাই ফায়দা রান্নাঘরে ইউটিউবে যারা চ্যানেলটা দেখেন তারা সাবস্ক্রাইব করেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিয়েন। আপনারা দোয়া করেন সুস্থ যেন থাকতে পারি, আর বেশি বেশি আপনাদেরকে রেসিপি দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।